হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লুপের মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখন লুপ চালাতে জানি। আমি যদি তোমাকে বলি 1 2 3 আপ টু 10 এগুলা প্রিন্ট করার জন্য, এখন আশা করি তুমি এগুলা করতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি যদি তোমাকে বলি আমার 1 থেকে 10 সবগুলা লাগবে না, আমি স্পেসিফিক এগুলা এগুলা চাই, বা আমি জোটগুলা চাই, বা আমি বিজোটগুলা চাই, তখন আমরা কি করব? ওই জিনিসটা আমরা কন্ডিশনালি হ্যান্ডেল করে থাকি, যে তুমি লুপ চালাবা ঠিকই, কিন্তু সবগুলা নিয়ে কাজ করবা না। তুমি কন্ডিশনালি কিছু স্পেসিফিক ভ্যালু নিয়ে কাজ করবা, ঠিক আছে। তো যদি দেখি যে আমরা যদি জোট সংখ্যাগুলো নিয়ে কাজ করতে চাই, যে 1 থেকে 10, 10-এর মাঝখানে জোটগুলো দেখতে চাই, ওই ক্ষেত্রে কিভাবে করতে পারি। তো এইটাকে একটু দেখিনি যে জোট মানে কি। জোট জোট হচ্ছে যে সংখ্যাকে যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগশেষ শূন্য হয়, ওটাই হচ্ছে, ওটাকে আমরা জোট সংখ্যা বলতে পারি। যেমন আমরা মেবি 1-2 তে থাকাকালীন সময়ে আমরা এক্সামে আসতো যে কোনো একটা সংখ্যা জোট কিনা সেটা প্রমাণ করো, ঠিক আছে। যেমন যদি 30, ঠিক আছে, তো 30 এটা জোট না বিজোট, এটা কিভাবে প্রমাণ করো? তো 30-কে 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখো কত হয়, 15 দুগুণে 30, ভাগশেষ কত থাকে? শূন্য। এই যে ভাগশেষ শূন্য এসছে, তার মানে এটা হচ্ছে একটা জোট সংখ্যা, ঠিক আছে। তো যেমন আমি যদি তোমাকে বলি 5-কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 2 দুগুণে কত হয়? 4। ভাগশেষ কত? 1 থাকতেছে, ভাগশেষ শূন্য হইতেছে না, কিছু একটা রয়ে গেছে, ঠিক আছে। এই যে কিছু একটা রয়ে গেছে, তার মানে এটা কি জোট সংখ্যা নয়। তো যে সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে, সেটাই হচ্ছে মূলত জোট সংখ্যা, ঠিক আছে। আর যে সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, যেমন এই যে 5-কে ভাগ করছি, ভাগ করার পর ভাগশেষ কিন্তু শূন্য না। এরপরে আছে 2 দিয়ে তুমি যদি 7-কে ভাগ করো, 3 দুগুণে কত হয়? 6, ভাগশেষ কত? 1। যে অবশিষ্ট 1 রইতেছে, তো যে সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 1 থাকে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে সেটা হচ্ছে জোট সংখ্যা, ঠিক আছে। তো এখন যদি বা আমরা যদি এই ধরনের চাই যে আচ্ছা আমি এটা কত, তার মানে এটা হচ্ছে কত? 1। তো এটাকে ইংলিশে কি বলা হয়? অড বা বিজোড়, ঠিক আছে। এটা হচ্ছে 2, এটাকে কি বলা হয়? জোড় বা ইংলিশে ইভেন বলা হয়, ঠিক আছে। এরপর আছে 3, এটা কি? অড। তো এই এই ধরনের বিষয়গুলো আমরা এটা কিভাবে করতে পারি, ঠিক আছে। আমার 1 2 এগুলা ডাজেন্ট ম্যাটার, আমার হচ্ছে এই একটা জোড় না বিজোড় সেটা আইডেন্টিফাই করতে হবে। 2 এটা জোড় না বিজোড় সেটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। না জোড় হইলে 2 এর পাশে দিয়ে লিখে দাও যেটা হচ্ছে একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, ঠিক আছে। আর যদি বিজোড় হয় তাহলে লিখে দাও যে আসলে এই এটা একটা অড নাম্বার বা বিজোড় নাম্বার, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা যদি একটু পড়ে দেখি নিই। ওকে, তো আমরা একটা ফাইল খুলে নিই, লুপ কন্ডিশন ডট সি। তো আমরা আমাদের আগের বিষয়গুলোকে একটু যদি নিয়ে আসি, এর মধ্যে এগুলো আমরা কেটে দিই, ঠিক আছে। তো আমরা কি করতে চাইতেছি? সাপোজ 1 থেকে 10 পর্যন্ত আমরা কি করতে চাইতেছি, যে ইভেন এবং অড নাম্বারগুলো দেখতে চাইতেছি, ঠিক আছে। তো একটা লুপ চালাও, integer I is equal to 1, I less or equal 10, I plus plus। ইভেন অড আমরা 2 থেকে শুরু করি। যেমন যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত জোট জোট সংখ্যাগুলো দেখো, সেটা তুমি 2 থেকে শুরু করতে পারো, ঠিক আছে। যেমন
তুমি লুপ দিয়ে এটাও করতে পারো, সেটা তো আমরা দেখছিলাম যে 2 4 6 8 এভাবে তো যাইতে পারো, বাট আমরা কন্ডিশনালি যদি করতে চাই আর কি, তো সেটা কিভাবে করতে পারি ওই জিনিসটা আর কি দেখবো। আমরা তো এভাবে করতেই পারি, বাট কন্ডিশনালি কিভাবে এটা করতে পারি সেই জিনিসটা এখন আমরা দেখবো আর কি। তো 1 থেকে 10 পর্যন্ত আগে যদি দেখি যে পারফেক্টলি প্রিন্ট হইতেছে কিনা। আমরা একটা নিউ লাইন দিয়ে দিই। হ্যাঁ, ওকে। এখন যদি রান করি, 1 থেকে 10 পর্যন্ত সবগুলো আসছে। এখন আমরা কি চাই যে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো চাই, ঠিক আছে? তো যেমন আমি যদি তোমাকে বলি যে একটা একটা সংখ্যা, ধরে নাও n একটা সংখ্যা, ঠিক আছে না? আমরা যেটা দেখছি n যদি একটা সংখ্যা হয়, তো এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো। ভাগ করার পরে ভাগশেষটা দেখো যে কি হইতেছে। ভাগশেষটা যদি শূন্য হয় তার মানে সেটা কি? তার মানে হচ্ছে এটা হচ্ছে জোড় বা ইভেন নাম্বার। আদারওয়াইজ এটা কি? অড বা বিজোড়। ঠিক আছে? তার মানে আমরা এটা কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে লিখতে পারি? সেটা হচ্ছে n যদি একটা সংখ্যা হয় সেটাকে মড করো 2 দিয়ে। 2 দিয়ে মড করলে যে ভাগশেষটা কি শূন্য শূন্য কিনা দেখো। ঠিক আছে? বাক্সে যদি শূন্য হয় তার মানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তো তো আমরা এই জিনিসটা এখন একটু দেখব। ওকে, তারপর কি বলবো যে ইফ যে আমার আই, এন এর জায়গাতে এখন কে আছে? আই আর কি, যে আই যে নাম্বারটা ওটাকে 2 দিয়ে মড করো। মড করলে যে বাক্সেসটা দেখো যে শূন্য কিনা। যদি শূন্য হয় তার মানে তুমি এটাকে প্রিন্ট করো, জোট সংখ্যাগুলো প্রিন্ট করো। ঠিক আছে? এখন যদি রান করি তাহলে কি আসার কথা? 1 থেকে 10 এর মধ্যে জোট সংখ্যাগুলো আসার কথা। দেখি আসে কিনা। দেখছো? 2 4 6 8 10 পারফেক্টলি জোটগুলো আসতেছে। আর যদি এখানে যদি 1 দিই তার মানে এক এই যে আই, আইকে 2 দ্বারা মড করলে বাক্সের যদি 1 হয়, ঠিক আছে? আমরা দেখছিলাম যে যদি জোড়ের ক্ষেত্রে কি হয়? বাক্সের শূন্য হয়। আর বিজোড়ের ক্ষেত্রে বাক্সের 1 হয়। যেমন 5 রে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? যে 2 দুগুণে 4, বাক্সেস কত? 1। এই যে বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড়। তো বিজোড়ের ক্ষেত্রে কত আসতেছে? বাক্সেস কিন্তু 1 আসতেছে। ওকে? তো আমরা যদি এখন রান করি দেখি বিজোড়গুলো পাই কিনা। পারফেক্টলি পাইতেছি। ঠিক আছে? তার মানে আমরা যদি এখন যদি দেখি যে আমার যে এখানে যেটা দেখছিলাম আর কি, যে 1 প্রিন্ট হবে, এরপরে কি প্রিন্ট হবে? অড প্রিন্ট হবে। 2 প্রিন্ট হবে, এরপর কি প্রিন্ট হবে? এটা ইভেন। যদি এটা ইভেন হয় ইভেন প্রিন্ট হবে, এটা যদি এটা অড হয় তাহলে অড প্রিন্ট হবে। তো এই জিনিসটাও একটু দেখিনি। তাহলে i mod 2 ডাবল ইজ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে এটা কি? এটা একটা ইভেন নাম্বার। ঠিক আছে নি? তা আমরা এখানে লিখি যে আগে দিয়ে আইটাকে প্রিন্ট করো, এরপরে লিখি দাও এটা একটা ইভেন ইভেন নাম্বার। আর যদি না হয়, একটা সংখ্যা দুইটা জিনিস হইতে পারে, হয় অড হইতে পারে আর না হয় ইভেন হইতে পারে। ঠিক আছে? যদি এখানে ফার্স্টে চেক করছি যে আসলে এটা কি ইভেন কিনা, যদি এটা ইভেন না হয় তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে কি? একটা অড নাম্বার। ঠিক আছে? তা আমার এটা আলাদা আবার কন্ডিশনাল চেক করতে হবে না। আমি জাস্ট এটা ইলস এর মধ্যে বলে দিতেছি যে যদি এটা যদি ইভেন না হয় তার মানে অবশ্যই এটা হচ্ছে একটা অড নাম্বার। তো তুমি এখানে জাস্ট অড নাম্বারটাকে প্রিন্ট করে দাও। ইলস আসে তুমি কি করো? অড নাম্বারটাকে প্রিন্ট করে দাও। এখানে বলে দাও যে অড। ওকে? এই যে দেখো, 1 অড, 2 ইভেন, 3 অড, 4 ইভেন, এরকম সবগুলো চলে আসছে। ঠিক আছে? তুমি চাইলে এখানে 20 হইলে 20 পর্যন্ত দাও, সেটাও চলে আসবে। ওকে? সবগুলা চলে আসছে। তো এভাবে কোনো একটা লুপের মধ্যে যে আমরা যদি কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই যে আসলে আমার স্পেসিফিক
একটা সিচুয়েশনে বা স্পেসিফিক আমার এই ভ্যালুগুলো দরকার, বা একটা কন্ডিশনাল আমার ভ্যালুগুলো চাই, আমি সবগুলো ভ্যালু চাই না, একটা সার্টেন কন্ডিশন আমি ভ্যালুগুলো চাই, ওই ক্ষেত্রে আমরা এ, একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ভ্যালুগুলা ওগুলো আমরা পেতে পারি। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছি।